এখন আমরা দেখব ইডিএসে কিভাবে মাল্টিক্যাম মোডে কাজ করে। মাল্টিক্যামটা হচ্ছে আমাদের একটা লেয়ার উপরে আর একটা লেয়ার রেখে 7-8টা ফুটেজ বা তারও অধিক ফুটেজ নিয়ে আমরা কাজ করতে পারি একসাথে। তো সেই ফুটেজগুলা আমরা আলাদা আলাদা করে না কেটে আমরা জাস্ট প্লে দিয়ে একবারে প্রত্যেকটা প্রিভিউ একসাথে দেখতে পাবো, প্রত্যেকটা ক্যাম দেখতে পাবো এবং একবারে ওটা এডিট করে ফেলানো যাবে। সেটা কিভাবে এডিট করব এবং কিভাবে ওটা মাল্টিক্যাম মোডে কাজ করা যায় সেটা আমরা এখন দেখব। প্রথমে আমরা এডিএসটা অন করব। আমরা একটা প্রজেক্ট বানিয়ে রেখেছি মাল্টিক্যামের, প্রজেক্টটা অন করব। অর্থাৎ আমাদের এখানে টোটাল 3টা ফুটেজ আছে, 1 2 3। এখানে যে 3টা ফুটেজ আছে সেই ফুটেজগুলো আমরা একবারে এডিট করব। এইখানে 3টা ফুটেজ দেখতেছি আমরা 3 রকমের, এই 3টা ফুটেজ আমরা একবারে এডিট করব। আমাদের এখানে মাস্টার একটা প্রিভিউ মনিটর থাকবে, অর্থাৎ আমরা সেই মনিটর থেকে দেখতে পাবো যে আমরা কোনটাতে কাজ করছি। এই জন্য আমাদের প্রথমে মাল্টিক্যামটা অন করার জন্য আমরা প্রথমে যেটা করতে হবে, মুডে ক্লিক করতে হবে। মুড থেকে আমাদের যে আমাদের নর্মাল থাকে, এটা মুড থেকে আমরা মাল্টিক্যাম এফেক্ট দিয়েও আসে, মাল্টিক্যাম মুডটা অন করব। অন করলে আমাদের এখানে যে 3টা লেয়ারই আলাদা আলাদাভাবে এসছে, 1 2 3, এই যে 1 2 3। তো আমাদের এখানে মাস্টার ক্যাম বানাতে গেলে আমাদের মুডটা অন করে এখানে নাম্বার অফ ক্যামেরাস, এখানে আমরা 3+ মাস্টার দিলে আমাদের এখানে মাস্টারটা চলে আসবে। যেহেতু আমাদের 3টা আছে, 3+ মাস্টার, অর্থাৎ 3টা ক্যাম এবং এর মাস্টারটা থাকবে। অর্থাৎ আমরা এখন যেটা প্রিভিউ পাচ্ছি উপরেরটা সেটা এখানে আছে। অর্থাৎ আমরা যদি 0 প্রেস করে ডিসেবল করি তাহলে দেখব এই 2 নাম্বারটা আছে। আবার এটা যদি অফ করে দিই, ডিসেবল করে দিই, তাহলে দেখব এই যে 1 নাম্বারটা আমাদের এখানে শো করতেছে। অর্থাৎ আমাদের ক্যাম যেটা উপরে থাকবে সেটাই শো করবে। তো আমরা এখন এডিট করার ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে, আমরা এখান থেকে মাল্টিক্যাম মোডটা অবশ্যই অন থাকতে হবে। মাল্টিক্যাম মোডটা অন থাকলে এখানে এরকম এই যে আমাদের মার্কিং চিহ্ন আসবে। তো আমাদের যেহেতু ক্যাম মোডটা অন আছে, যে এখানে এই যে চিহ্নটা দেখা যাচ্ছে এটা অন আছে। তো আমরা এখন এটা প্লে দিলে আমরা যে ক্যামটা সিলেক্ট করতে চাই, আমাদের 1 হচ্ছে এই ক্যামটা, 2 হচ্ছে এই ক্যামটা, 3 হচ্ছে এই ক্যামটা। আমাদের যেটা 3 ক্যাম এখন সিলেক্ট আছে, যেহেতু 3 নাম্বার লেয়ারটা উপরে, জন্য 3 ক্যামটা সিলেক্ট আছে। তো আমরা যে ক্যামটা সিলেক্ট করব 1 2 3, যে কিবোর্ডে 1 2 3 দিয়ে আমরা 1 দিলে 1 সিলেক্ট হবে, 2 দিলে 2 সিলেক্ট হবে। যেটা সিলেক্ট করব প্লে দিয়ে ওই ক্যামটাই ও থাকবে, বাকিগুলা ও ডিসেবল করে দিবে। তো আমরা দেখব কিভাবে করে। আমরা এটা প্লে দিব। আমি এখন 2 ক্যামটা সিলেক্ট করি। এই যে 2 ক্যামটা সিলেক্ট হয়েছে, 2V লেখা আছে, 2Vটা ওখানে মাস্টারে পাচ্ছে। আমি এখন যদি 1 দিই, এই যে 1 অনটা সিলেক্ট হয়েছে। এরপরে 3 দিলে এই যে 3টা সিলেক্ট হয়েছে। আমি যদি এখন 2 দিই, আবার এই যে 2টা সিলেক্ট হয়েছে, আবার 3 দিলে 3টা সিলেক্ট হয়েছে, 1 দিলে 1টা সিলেক্ট হয়েছে, 2 দিলে 2টাতে সিলেক্ট হয়েছে, 3 দিলে 3 সিলেক্ট হয়েছে। এখন আমি স্টপ দিই, যদি আমি যে ক্যামগুলো সিলেক্ট করছিলাম, এখন এখানে যদি প্লে দিই শুধু ওই ক্যামটাই, অর্থাৎ আমরা F5 বা এখান থেকে নর্মাল মোডটা যদি অন করে দিই, মোডে যে নর্মাল মোড, এখন আমরা দিলে এই যে এখানে দেখা যাচ্ছে যে বাকিগুলো ডিসেবল হয়ে গেছে। এই যে এখানে আমি 3 সিলেক্ট ছিল, এখানে 2 সিলেক্ট করছি, এখানে 1 সিলেক্ট করছি, এখানে 3 সিলেক্ট করছি, এখানে 2, এখানে 3, এখানে 1, এখানে 2, এখানে 3। তো আমার ওইগুলাই আছে। আমি যদি এখন প্লে দিই তাহলে দেখতে পাবো আমার এখানে 3 ক্যাম চলছে, এখানে 2। অর্থাৎ আমাদের এডিট দ্বিতীয়বার করা লাগতেছে না, আমরা একবারে 3টা ক্যাম এডিট করে ফেলছি। এই যে এখানে 3 ক্যাম চলছে, এই যে এখানে 2, এখানে 1, এখানে 3, এখানে 1, এখানে 2, আবার এখানে 3। তো এইভাবে আমি মাল্টিক্যামে কাজ করতে পারি। চাইলে যদি আমি এখান থেকে আবার এডিট করতে চাই তাও পারবো। আমি আবার F8 বা মুড থেকে মাল্টিক্যামটা অন করবো। আমি F8 দিই, F8 দিলে আমার এখানে ওই মাল্টিক্যামের চিহ্নটা এই যে চলে আসছে। আমি যদি এখন এখান থেকে আবার প্লে দিই, প্লে দিয়ে আমি আবার 1 3
2 1 2 3 3 2 3 1 2 আবার স্টপ দিলে এই যে এগুলো আবার এডিট হয়ে গেছে। আমি যদি এখান থেকে প্লে দিই, আমার আগে নর্মাল মোডটা আনতে হবে, F5 দিয়ে নর্মাল মোডটা আনে, অথবা মোড থেকে নর্মাল F5 দিলে নর্মাল মোডটা আসলে আমি এখান থেকে যদি প্লে দিই, তো এভাবে আমরা খুব স্বাচ্ছন্দ্যে মাল্টিক্যাম মোডে কাজ করে খুব তাড়াতাড়ি দ্রুত এডিট করতে পারি। বিশেষ করে এটা মিউজিক ভিডিওর ক্ষেত্রে কাজে লাগে। মিউজিক ভিডিওর অনেকগুলো লেয়ার একসাথে কাজ করা লাগে, তো সেক্ষেত্রে এই কাজটা অনেক সহজে করা যায়। তো এভাবে আমি আমার এডিয়াসের কাজগুলো খুব দ্রুত শেষ করতে পারি। ধন্যবাদ।